রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে বাস সংকটে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ। কাঙ্ক্ষিত বাসের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩ থেকে ৪ ঘন্টা। এরই মধ্যে যেসব বাস ছেড়ে গেছে সেগুলোতেও নেওয়া হয় দ্বিগুণ ভাড়া। ভোগান্তি কমাতে বিভিন্ন টার্মিনালে কার্যকর নজরদারি চান ঈদযাত্রীরা। ঈদ মানেই বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি, কিন্তু সেই আনন্দ যাত্রাই যেন ভোগান্তিতে পরিণত হয়েছে অনেক মানুষের জন্য। মঙ্গলবার দিন শেষে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও ফরিদপুর রুটের যাত্রীদের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে সেই তুলনায় মিলছে না পর্যাপ্ত বাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। অব্যবস্থাপনা মনে হচ্ছে আর কি, কারণ আমি আসছি এখানে প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে, গাড়ি পাচ্ছি না। বাচ্চা নিয়ে আসছে, অনেক মা বোনরা আছে, আবার অনেক প্রেগনেন্সি আছে। তো এই অবস্থায় পড়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে। কাউন্টারগুলো ঠিক মতো চালাইতো, প্রত্যেক কোম্পানির মধ্যে গাড়ি তোমাদের কাউন্টারে গাড়ি ছাড়তে হবে, তাইলে আর এই সমস্যাগুলো হতো না। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না টিকিট। কিছু পরিবহন সুযোগ বুঝে বাড়তি ভাড়া, কেউ কেউ দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছে। ভাড়া অ্যাভেলেবেল ধরেন 500, 550 বা 600, সেখানে 1000 টাকা করে মনে করেন যখন চাইতেছে। যানজটের কারণে গাড়ি আসতে পারতেছে না, তার জন্য টিকিটও পাচ্ছি না আপনার। ঈদকে ঘিরে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যাওয়া, পাশাপাশি মহাসড়কে যানজট ও ধীরগতির কারণে বাসের সংকট সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মনে করেন 20টা গাড়ি আছে, 20টা গাড়ি বলতেছি কুমিল্লা, দাউদকান্দি, মেঘনা, কোম্পানিগঞ্জ সব গাড়ি ওই জায়গায় বসে রয়েছে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে। 20টা গাড়ি ছাড়ে ওই জায়গায় 10টা গাড়ি ছাড়তে কষ্ট হয়ে যেতেছে। এই জন্য আমাদেরও সমস্যা, যাত্রীদেরও সমস্যা। ভোগান্তি কমাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা সহ কার্যকর তদারকির প্রয়োজন বলে মনে করেন যাত্রীরা। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাড়ি ফেরা নিয়ে আরও জানাতে রাজধানীর কল্যাণপুর ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। প্রথমে যাব আমরা কল্যাণপুর, যেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বর্তমানে বাস টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে? আমি এখন অবস্থান করছি রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনাল, অর্থাৎ রাজধানীতে মোট 3টি বাস টার্মিনাল রয়েছে। প্রথমটি সায়দাবাদ, তারপরে মহাখালী, তারপরে কল্যাণপুর। এই 3টি বাস কেন্দ্র থেকে কিন্তু ঈদযাত্রা রয়েছে, সড়ক পথে যাত্রা, বিভিন্ন জেলার মানুষ তারা কিন্তু যাচ্ছে। অবস্থান কল্যাণপুরে স্ট্যান্ডের এই ঈদ শুরু হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, অর্থাৎ আগামীকাল 4 রাত, তারপরের দিন ঈদ। সে জায়গাতে কেন্দ্র কিন্তু এখন রাত 10টারও কিছু বেশি সময় হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আসলে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডে কিন্তু যাত্রীদের অবস্থান চোখে পড়ার মতো, এবং বেশ কিছু যাত্রীরা তারা যে বেসরকারি বাসগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে সেই যাত্রীরা আছেন, তারা যারা অগ্রিম টিকিট কিনেছিলেন আসলে ঈদ যাত্রাকে কেন্দ্র করে, সেই জায়গাতে অগ্রিম টিকিট তারা চেক করে নিচ্ছেন। এবং বাসগুলো আসছে, সড়ক পথের যে বাসগুলো তারা ঢাকার এখান থেকে বিভিন্ন যে ছুটে যাবে সেই বাসগুলোর যে সিরিয়াল মেনটেন করা এবং টিকিটগুলো চেক করে নেওয়া, এবং যারা এখানে ইনস্ট্যান্ট এসে টিকিট কিনছেন সেই জায়গাতেও তারা আসলে লাইনে দাঁড়াচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে কিন্তু ঈদ যাত্রার যে আবহাওয়া এবং যে সরগরম এবং বাড়ি আনন্দ, অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার এবং যাত্রীদের উঠতে পড়া ভিড়, একই সাথে সবকিছু মিলিয়ে কিন্তু রাজধানীর কল্যাণপুর বাস স্টেশনে ঈদ যাত্রা আসলে সরগরম রয়েছে। একই সাথে কিন্তু সড়ক পথে এই জায়গাটিতে যেহেতু বাসগুলো স্ট্যান্ড করছে রাস্তার মধ্যে, সেই রাস্তার পাশাপাশি সাধারণ যে যান চলাচল কিছুটা আসলে যানজটের সৃষ্টি হয়েছে। সবকিছু থাকলে কিন্তু নানা বাধা বিপত্তি শুরু হয়েও যে যানজট এবং যে টিকিটের যে দীর্ঘ সিরিয়াল এবং বাসের জন্য অপেক্ষমান, সব বাধা উপেক্ষা করে কিন্তু যে ঈদের যে আনন্দ এবং উচ্ছ্বাস যে বাড়ি ফেরা, সেটি আসলে যাত্রীদের মুখে আসলে দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে ঈদ যাত্রার সবশেষ খবর। নজরুল, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। এবার আমরা গাজীপুর যাব, যেখানে চান্দনা চৌরাস্তায় আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ঠিক এই মুহূর্তে গাজীপুর মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং মহাসড়কে যানজট কেমন দেখা যাচ্ছে? দেখুন, আর একদিন পরে ঈদ অনুষ্ঠিত হবে। এই শেষ মুহূর্তে এসে মানুষ কিন্তু যেভাবে পারছেন তারা গ্রামের পথে ছুটছেন, কেউ বাসে চড়ে, কেউ মিনি বাস, ট্রাক, হালকা যানবাহন যেভাবে পারছেন আসলে সবাই কিন্তু এখন ঘরমুখো, এবং এই কারণে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল দুটি মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ যেমন কয়েক গুণ বেড়েছে, তেমনি কিন্তু মানুষের চাপও রয়েছে। এখন রাত গভীর হলেও মানুষের যাত্রা কিন্তু থেমে নেই, এবং যেভাবে পারছেন তারা কিন্তু যাচ্ছেন। আমি যে পয়েন্টটিতে আছি চান্দনা চৌরাস্তায়, সেখানে কিন্তু এখনও গাড়ির চাপ রয়েছে। এই চাপ কিন্তু আমরা যেটি জেনেছি যে বোটবাজার থেকে শুরু করে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এখানে গাড়ির ধীরগতি রয়েছে, এবং চন্দ্রা এলাকায়
সেখানে কিন্তু অত 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এর কারণ হিসেবে আমরা যেটি জেনেছি যে গাড়ির অতিরিক্ত চাপ এবং মানুষের উপস্থিতি, মানুষের ঢল বেশি থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং দুপুরের পর গাজীপুরের 90% বেশি তৈরি পোশাক কারখানা ছুটি হয়েছে। ফলে এই যারা পোশাক শ্রমিক ছিলেন, এখানে শিল্প পুলিশ বলছে অন্তত 20 লাখ শ্রমিক এবার ঈদে বাড়ি যাবেন। সেই মানুষের ঢল কিন্তু মহাসড়কে গিয়ে মিলেছে। ফলে মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ থাকায় এখানে চন্দ্র ত্রিমুর এলাকায় আশেপাশে অন্তত 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বোটবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এখনও কিন্তু সেই গাড়ির ধীরগতি রয়েছে। এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে যে গন্তব্যে তারা যাচ্ছেন সেই গন্তব্যে যেতে তাদেরকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে কয়েক গুণ, এবং সেই বাড়তি ভাড়া এবং নানা ভোগান্তি নিয়েই তারা আসলে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে চান। তবে এখন কিছু যানবাহনের সংকট রয়েছে, কিন্তু মানুষের ঢল আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে এখনও মানুষের উপস্থিতি রয়েছে, কিন্তু সেই অনুপাতে তারা গাড়ি পাচ্ছে না। এবং যখনই কোনো গাড়ি আসে সেই গাড়িতে তারা চড়ার জন্য কিন্তু অধীর অপেক্ষায় আছেন এই বিভিন্ন পয়েন্টে। এবং আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন যে যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং এখানে জেলা প্রশাসক আছেন, তিনি বলছেন যে ঈদ যাত্রায় মানুষের স্বস্তিদায়ক করার জন্য 63টি বিআরটিসি ডাবল ডেকার বাসের ব্যবস্থা করেছে এবং বাড়তি ভাড়া যাতে না নেওয়া হয় সেই ব্যাপারে তারা জেলা প্রশাসন এবং বিআরটি থেকে আলাদাভাবে এখানে মনিটরিং করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। বাড়ি ফেরা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা রাজধানী কল্যাণপুর থেকে এবং গাজীপুর থেকে।